আমাদের সামনে জাহির, এখন আন্দর মহলের মধ্যে আছেন, উনি আমাদেরকে সবকিছু দেখেন, যেখানে থাকি না কেন আমাদেরকে হাত বাড়ায় সাহায্য করতে পারে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া মাওলা আলী, মৌলা আলী মুশকিল কুশা, মৌলা কায়নাত মুশকিল কুশা, আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফ, আজির ও নাজির, নায়েবে খুদা, নায়েবে রাসূল, যাহার প্রেমে মনে পাক রব্বানা, যাহার প্রেমে মুজি আছেন, নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী, যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মুজি আছেন। ভালো লাগেনি? আমাদের পুরনো কথা মনে পড়েনি? আমার মহান মুর্শিদ কেবলার অতুলনীয় লেখা, এরকম কেউ লিখতে পারবে? যাহার প্রেমে মজি আছেন পাক ও রাব্বানা, আরে স্বয়ং রাব্বানা যার প্রেমে মজে গেছে, কেন ছিল না? সেই দয়াল নবীকে পাইতে তো আজকে মুর্শিদে কামেলের হাতে বায়াতে রাসূল নিয়ে আমরা বায়াতে রাসূল গ্রহণ করে নবী পাওয়ার জন্য আমরা রাস্তা খুঁজি, কিন্তু এই জিনিস সবাই বুঝবে না। মাওলা আলী সবাই বুঝবে না, যারা বুঝবে অনেকেই বলবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। আল্লাহ কো আরে এত অবুঝ রাখ। আরেকজন আছে কো না তাইনে আছে, আহলে বাইতে আছে, কিন্তু খলিফার দিক দিয়ে আরেক নাম্বার। আবার আরেকজন কো না ইসলাম কবুল কেমনে করছে, করছে বাচ্চাদের মধ্যে প্রথম। তাহলে বোঝা গেল মুরব্বীর মধ্যে আগে আছে, ঠিক না? বিভিন্ন ধরনের কথা, কেন না বুঝার কারণে, না পড়ার কারণে, না আমল করার কারণে। কিন্তু সঠিক যদি বুঝতো, সঠিক জ্ঞান যদি অর্জন করত, তাহলে এরকম কথা কেউ বলতো না। আমাদের দেশে আরেকটা আছে, আল্লাহর ওলি, এরা মনে কোনো পড়াশোনা লাগে না, এরা মনে মাদ্রাসায় পড়ে না। আমাদের মহান মুর্শিদ কেবলা কি মাদ্রাসায় পড়ছেন না? কি বলেন? গাউসে পাক, ওলি কুলের সম্রাট, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, উনি কি মাদ্রাসায় পড়ছেন না? খাজা গরিবে নওয়াজ এই যে হলুদ কমলা রঙের রুমাল আমাকে উপহার দিয়েছেন, এই কালারটা কার জানেন? এটা খাজা বাবার কালার। খাজা বাবার মাজারে সবাই এই রঙের, কত সম্মানিত, আমাকে উপহার দিয়েছেন। এটা আমার জন্য বড়, এই রুমালটা খাজা বাবার কালার হওয়ার কারণে এটা দাম আরো বেড়ে গেছে, কারণ উনি হুব্বে রাসূল, ইশকে রাসূল এবং আহলে হুব্বে আহলে বাইতের শিক্ষা দিতেন। খাজা বাবাও তো ইলম অর্জন করেছেন, বড় আলেম ছিলেন। শুধু আলেম ছিলেন না, একাধারে 3 বছর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হাদিসের দরজ দিয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি। গাউসে পাক বলেন, দারাস্তু ইলমান হাত্তা সিরতু কুতুবান, আমি তো এমনি তো কুতুব হইছি, কিন্তু ইলম অর্জন করতে করতে আবার কুতুব হয়ে গেছি। আমার মালিক মাওলা শুধুমাত্র ইলম অর্জন করছেন এরকম না, দারুল উলুম আমজাদিয়া মাদ্রাসার মধ্যে ইলমের দরজ দিয়েছেন 12 বছর যাবত। শুধু পড়ছেন না, পড়াইছেন মানুষদেরকে, উস্তাদুল উলামা। কি কারণে? কারণ মাদ্রাসায় পড়ে না। আমরা তো মনে করি হিসাব মনে হয় মাদ্রাসায় পড়ে না, এরা মনে হয় এমনিতে হিসাব। আবার কিছু কিছু আছে একবারে খাইতে খাইতে টানতে মুসলুস লাল করে লা, আছে না এরকম? কিন্তু আমরা এই ধরনের পিছিয়ে দূরলে কাজ হবে। যার ভিতরে ইলমে শরীয়ত আছে, ইলমে তরিকত আছে, ইলমে হাকিকত আছে, ইলমে মারিফত আছে, তিনি হচ্ছেন সঠিক আল্লাহর ওলি। উনার দরবারের মধ্যে যাওয়ার জন্য আমার আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর ওলির দরবারে যাও, আমি আল্লাহর রহমত সেখানে রয়েছে। আর যদি কই না বাবা অমুক বাবা তুমুক বাবা, দূর তারবেন, নিজে কিছুই না, নিজের খবরই নাই, মুরিদের কি খবর রাখবো? তবে একটা জিনিস করতে পারবো, দিলে দরাই দিলে কুতুর খাই আপনি দিতে পারবো, আর কিছু করতে পারতো না। কিন্তু আল্লাহর ওলি, উনি আল্লাহর আইনে চলে। আবার মুর্শিদ কেবলা বলে মদিনার দরবার শরীফ, উনার সম্মান কি বলবো? আমি যে দিকে তাকাইতেছি দেখতেছি মোল্লার সম্মান মনে হয় আমার সামনে হাজির আছে। আমি কি বলবো ওনার শান বলে শেষ করা যাবে? ওগো বাসার কেবলা জান,
কেমনে বলিব আপনার শান, ও গো বাসার কেবলা জান, কেমন সতনের প্রতীক তুমি, নবীর নূরের প্রদীপ তুমি, সতনের প্রতীক তুমি, নবীর নূরের প্রদীপ তুমি, মরিদানের মায়ায় তুমি সদাই তাকো পেরেশান, ও গো বাসার আন, ও গো বাসার কেবলা। আল্লাহর ওলি এখানে আসছেন প্রায় 1947 সন। 1947 সনে সর্বপ্রথম এখানে আসছেন। আমি যতটুকু শুনছি, কারণ আমিও প্রায় জায়গাতে অধমরে সাথে রাখতেন, গোলাম সাথে থাকতাম, দেখতাম সারা বাংলাদেশের প্রায় 42টা খানকা শরীফ, এখন তো 50টার উপরে। বিভিন্ন জায়গায় গেলাম, একবারে রাঙ্গামাটি, বান্দরবন, লামা উপজেলা সহ এদিকে সুনামগঞ্জ, টেঙ্গারটিলা, গ্যাসফিল সহ ইসাপুর, বাদাঘাট বাজার পর্যন্ত, এদিকে টাঙ্গাইল, তাহেরপুর, ওইদিকে শরীয়তপুর, ওই শরীয়তপুরের মেহমান আইসা বসছে, শরীয়তপুর থেকেও আজকে আসছে। এমনি তো হয় নাই আল্লাহর ওলির, এমনিতে এইখানকার শরীয়তগুলা মানুষকে দেয় নাই। মানুষ আল্লাহর ওলির কারামত দেখে, আল্লাহর ওলির সঠিক ওলি চিনে আল্লাহর ওলিকে দান করে দিচ্ছেন, উনার কদমের মধ্যে রেখে দিচ্ছেন। কেন? একমাত্র উদ্দেশ্য, উনি কি বাড়িতে বিক্রি করে নিয়ে এসে পড়ছে? পিসা হইলে আঙুলে পিসা পেলে দেরে পুতের বিয়া করা মোটিয়া পয়সা তো নাই, তুই যে জায়গা দিচ্ছ তো আমার 200, এটা বিচালা বিচারতে আড়া দিয়ে দেখ বাবা দিলাম, দিয়ে মাহফিল করতেন, গড় করতাম না। কারে দৌড় গড় করিস না, তোর গড়ে এটা মিলাদ শরীফ পড়াই লাইস, পিসা বইলে কইল। কিন্তু আল্লাহর ওলি এখানে গেলে মদিনা দরবার শরীফের শাখা থাকবে, এখান থেকে ইমানের চেরাগ জ্বলবে, কিয়ামত পর্যন্ত ইমানি পাওয়ার এখানে বিরাজ করবে। এখানে যারা আসবে ইমান তাজা হবে, বেঈমান আসলে ইমানদার হয়ে এখান থেকে বিদায় হবে। এই কারণে এখানকার শরীফ দিচ্ছে। অনেকে বলেন মসজিদ, আর মসজিদ তো জায়গায় জায়গায় আছে। মসজিদ ইবাদতের ঘর, যেখানে গেলে আল্লাহর ইবাদত করা যায়, ইবাদতের ঘর। কিন্তু খানকা শরীফ এখানে গেলে পড়ার ঘর, জানার ঘর, এখানে গেলে ইমান তাজা হয়। মসজিদে গেলে ইবাদত হয়, খানকাতে গেলে আল্লাহর ইবাদতের পাশাপাশি, কারণ জিকির যেহেতু আছে ইবাদত হয়, কিন্তু এখানে পাশাপাশি কি রকম ইবাদত হয়? এখানে আল্লাহ, আল্লাহ রাসূল চিনা যায়, আল্লাহর ওলি পাওয়া যায়, দয়াল নবীর মারিফত হাসিল করা যায়, আল্লাহ পাকের মারিফত হাসিল করা যায়। এই কারণে আল্লাহর ওলিগণ খানকা শরীফ বানানো। আমি যখন 2013 সালের দিকে মালিক মৌলার সাথে 1 সপ্তাহ সফরে সুনামগঞ্জ গেলাম। সুনামগঞ্জ অনেকের নাম শুনছেন। ওখানে যাওয়ার পরে 1 সপ্তাহ নৌকা দিয়ে যেতে হবে, প্রায় 4.5 ঘন্টা নৌকা দিয়ে বাদাঘাট বাজারে পৌঁছতে হয়। এখান থেকে গাড়ি আছে, সিএনজি আছে, অটো আছে, আবার বেশিরভাগ মোটর সাইকেলে যায়। আমার মালিক মৌলার একটা খানকা শরীফ আছে, এটা চুয়ালা, একেবারে ওখানে একটা নদী আছে, নদীর একেবারে পাড়ে। চুয়ালা খানকা শরীফটা যাওয়ার উদ্দেশ্য হইলো, এখানে একটা নদী যে আছে, ফনাতিতি নদী বলে এটাকে। ওই নদীটা যখন ভাঙ্গন, এটার মধ্যে স্রোত প্রবল থাকে। কারণ হচ্ছে ভারতীয় পাহাড়ের পানিগুলা খারাপভাবে নামলে প্রচুর পরিমাণে পানির প্রেসার হয়, যার কারণে স্রোত সৃষ্টি হয়ে যায়। নদীটা বেশি প্রশস্ত না, কিন্তু তারপরে ভাঙ্গন সৃষ্টি হয়। এই নদীটা ভাঙ্গন শুরু হয়ে গেছে। তো সবাই তো জানে যে দিকে ভাঙ্গে কম করে হইলো 500 মিটার, 1000 মিটার ভিতরে, 1 মাইল হইলো ভিতরে ঢুকে ভাঙ্গন ধরে ফেলছে। তো এই দিকে ধরতে ধরতে আল্লাহ পাকের কি কুদরত, আমাদের মালিক মৌলার খানকা শরীফের দিকে আগাইতেছে। আগানিটা কেমন আগাইতেছে? ভাঙ্গন যারা জানেন, মেঘনা নদীর ভাঙ্গন শুনছেন, যে দিকে যায় এদিকে যদি 50 হাতের একটা বাঁশও দেওয়া হয়, ঠাইল হয় না, কারণ অনেক গভীর হয়ে যায়। ওইখানে ভাঙ্গন শুরু হইতে হইতে খানকা শরীফের অর্ধেক উঠান পর্যন্ত ভাঙ্গনের একটা রেক দিয়ে দিচ্ছে। ভাঙ্গার আগে যেদিন 2-3 দিন পরে ভাঙবে, এর আগে একটা ধাক কাটে, চিকন একটা ফাড়া ধরে। এই ফাটাটা ধরলে বোঝা যায় দূর পর্যন্ত থাকতো না,
ফাড়া জন্মাচ্ছে নিজে, তাই না মাটি আর তলার মাটি নাই। ঠিক এই অবস্থা হয়েছে। এমন অবস্থায় সবাই তো হাসাহাসি, ওইদিকে আবার ওহাবি বেশি হাসাহাসি, আরে তোরার পীরের খানকার না বলে ঠিকাই রে যাইবো গা, দেখ ফাটা মারছে, আরো আইসা আইসা বেশি করে দেখে। তো ওইখানের যে খাদেম ছিল বর্তমানে যে ছিল মালিক মিয়া, উনি আইসা মালিক মরার জানাইছে, মালিক ও যাও অমুক তারিখে তোর বাড়িতে যাবো খানকা শরীফ। তো মালিক মোল্লার সাথে আমি ওদম একসাথে সফরে গেলাম। যাওয়ার পরে 4.5 ঘন্টা নৌকা দিয়ে যাওয়ার পরে ওই খানকা শরীফের সামনে নৌকা বিরছে, নদীর পাড়েই তো খানকা শরীফ বিরছে। বিরার পরে মাগরিবের নামাজ একসাথে আদায় করলাম যারা ছিলেন একসাথে। অনেকে তো আবার বলে নামাজ পড়ে না, আছে না এরকম? মালিক মোল্লা নিজে নামাজ পড়াইছে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ পড়ানোর পরে আমরা পড়লাম, পড়ার পরে কিছুক্ষণ চুপ থাকলেন, একটু গভীর ভাবে খেয়াল করলেন কেমন মসজিদ আমরা পাইছি, কেমন আল্লাহর ওলি পেয়েছি, একটু খেয়াল করবেন। একটু চুপ থাকলেন, চুপ থাকার পরে আবার চুপ করলেন, কথা বললেন। কথা বলার পরে এশার নামাজ হইল, এশারের আবার জামাতের সহিত আমরা সবাই খানকা শরীফ কানাই কানাই বড়া মানুষ আরো, কারণ অনেকদিন পরে গেছে, প্রায় 7-8 বছর পরে গেছে লোকেরা বলল। আবার যখন একামত দিলাম, একামত দেওয়ার পরে আবার এশার নামাজ, আমি একামত দিলাম, এশার নামাজ পড়লাম, মালিক মোল্লা পড়াইলেন। পড়ানোর পরে কিছুক্ষণ বয়ান করলেন, বয়ান করার পরে মালিক মোল্লা বলেন যাও যার জন্য চলে যাও। আর যে খাদেমটা বললেন আমারে যে আমার নাতি খাওয়ায় সেটা ঘুম পাতায় রাখ, খাওয়ায় তা আমার দিচ্ছে সারাদিন জার্নি, সুন্দর করে গিয়ে নাক ডেকে ঘুমাইতেছে। ওই দিকে হঠাৎ করে রাত্রে প্রায় 3টার দিকে আমার ঘুম ভাঙছে। আমি তো একটু 8টায় ঘুমাই গেছি, মনে হয় 11টার দিকে শুয়ে গেছি। ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে আমি করলাম যে একটু বাইরে যাই, গিয়ে দেখি কি অবস্থা। বাইরে যাওয়ার পরে দেখি খানকা শরীফের দরজাগুলা খোলা, রাত বাজে 3টা, দরজা খোলা। মাহফিল তো শেষ কোন সময়, মালিক মোল্লা একটু আলোচনা করে মানুষের বিদায় দিয়ে দিচ্ছে। তখন আমি ভিতরে গেলাম, গিয়ে দেখলাম মালিক মোল্লা বসা আছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির খেলা আল্লাহ ছাড়া কেউ বুঝে না। আমরা মতো সাধারণ চোখ বন্ধ করলে অন্ধকার ছাড়া কিছু দেখি না। বসা, আমি চিন্তা করলাম মালিক মোল্লা এখনো আরাম করেন নাই। জিজ্ঞাসা করলাম উনি মালিক মোল্লাকে কিছু খাইছেন? সামান্য কিছু খাইছে, তেমন খাই নাই, বৈশা রয়েছে। কয়েকজন লোক দূরে বৈশা রয়েছে। আমি আর ঘুম ভাঙিয়ে গেছে, আজকে তো আর ঘুম কি হবে? 3টা পর্যন্ত বসা, কোন সময় মাহফিল শেষ আরাম করে না, নিশ্চয়ই তো কোনো কারণ আছে, কিছু তো বুঝার জ্ঞান মালিক দিচ্ছে। আমি আর ঘুমাইছি না। 3টা 4টা, একটু গরমের দিন আছে, ভাদ্র মাসের শেষ দিক, গরমের দিন। 4টা যখন বাচ্চা আজান দিতেছে, আজান দেওয়ার পরে আবার মানুষ মোটামুটি যারা আসছিল আশেপাশে আইসা পড়ছে। আসার পরে একত্র মালিক মোল্লা আবার ফজর নামাজের ইমামতি করলেন, ফজর নামাজ পড়লেন। ফজর নামাজ পড়ার পরে খালি পায়ে মহান মুর্শিদ কেবলা সুনামগঞ্জে, যদি মিথ্যা কথা বলি সুনামগঞ্জে যারা আছেন যদি তাদেরকে একটু জিজ্ঞাসা করেন, 2013 সালের ঘটনা, যে আমার কথা বলেন মালিকের নাতি দিবইছে 2013 সালের। আবার তিনি খালি পায়ে বের হয়ে গেছেন, জুতা নিছেন না। মালিক মোল্লা খালি পায়ে বের হইয়া সোজা নদীর পার চলে গেছেন। সোজা নদীর পার গিয়া নদীর পার দিয়ে হাঁটতেছেন, আর হাতের শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে আরবিতে ট্রুলিং কথা বলতেছেন। আমরা কি আর আরবি বুঝি? সাধারণ মানুষ কি বুঝে? আরবিতে কথা বলতেছেন, হাল গরম। মালিক মোল্লা কিছুক্ষণ চক্কর কাটলেন, হঠাৎ করে আমার ইশারা দিলেন একটা লাঠি আনার জন্য। লাঠিটা এখানে দাঁড়ানো ছিল, ইশারাতে বুঝতে পারলাম লাঠি, দৌড়ে গিয়ে লাঠিটা দিলাম। লাঠি দেওয়ার পরে মালিক মোল্লা একটা দাগ দিলেন। কিছুক্ষণ দাগ দেওয়ার পরে আবার চলে আসলেন খানকা শরীফের মধ্যে বসে, এবার বলতেছেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। দুইটা মুনাজাত করে মুস্তি আসিয়ে দিলেন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা আলী মুশকিল কুশা, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই যে মালিক মৌলা এই যে দোয়া করলেন, এরপরে যে আসলেন ওই মালিক মিয়া পরে 1 বছর পরে গিয়া উরুস মাহফিলের সময় আসছিল, নরি ফাল্গুন যে উরুস মাহফিল হইতো, আসছিল। আয়সা বলতেছে মামা গেছিলেন যে এই যে ভাড়া দিছিল, এই ভাড়া তো আবার মিশা গেছে, আগের মতো হয়ে গেছে। এই দিকে আমরা একটা নতুন চর বয়া গেছে, নদীর পাড়ে তো ভাঙ্গন ছিল,
যে সয়েড বিষাদ পানির মধ্যে দিলে তলে যাইতো ভাই, হে সয়েডের দিকে নদীর পার বায়া উঠছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝাইমু, কি বলমু বাবা? কারণ যদি আশেক হইতে পারেন, চিনার মতো চিনতে হবে, মানার মতো মানতে হবে। আর যদি বিশ্বাস করেন তিনি নিজের নিখবর আছে, তে আপনার কাম শেষ। আর যদি মানার মতো মানতে পারেন, আপনি যে কোনো জায়গার মধ্যে বিপদে পড়ে গেলে আপনার হাত বাড়ায় সাহায্য করব। আমাদের কলমের মধ্যে আছে কি নাই? অন্তরে রাখছেননি না জায়গা নাই? থাকবো কেমনে? তাই না বিশ্বাস হুজুর ভালো ভালো আছেননি? ওই উমুক দরবার বিশ্বাস ভালো আছেননি? আপনি সবই সমান। আমরা বিশ্বাস খুব বড় আসলে, আমরা বিশ্বাস দোয়া করুন, এক দরবারের থেকে আরেক দরবারে গিয়ে দোয়া করুন। এই যদি বুঝেন তাহলে তো শেষ। মুর্শিদ কেবলা ও কাবা, মুর্শিদ নিশানের নাম ঠিক রাখিয়া বাও, সায়ো মাদি ফন্তেনি ডুবিয়া যাও। ডুববা গেলে কারবার শেষ। আরে মত নিদান কালে রে মনে মত নিদান কালে রে মন দেখবি জগৎ অন্ধকার, সময় থাকতে নূর নবীজির নামটি করো সার, সময় থাকতে নূর নবীজির নামটি করো সার। আজরাইল আসিলে পরে কলিজা কাবে তোরে তোরে ও, আজরাইল আসিলে পরে কলিজা কাবে তোরে তোরে ও, ঘূর্ণিদানে পড়বে রে মনে, ঘূর্ণিদানে পড়বে রে মন, নবী বিনে নাই তার, সময় থাকতে নূর নবীজির নামটি করো সার, আর সময় থাকতে নূর নবীজির নামটি করো সার। বাবা এটা তো জিক্রি মাওলা আলী কনফারেন্স, একটু না বললে তো অনেকে বলবো আর সে তাই মনে এই ব্যাপারে কিছুই বলছেন না, জানেন না মনে হয়। মাওলা আলীর জিক্রি, মাওলা আলীর শান শুনবেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আওলাদে ওলি রৌনকে আহলে সুন্নাত ছোট শাহজাদা কেবলা যেভাবে বলেন, এইভাবে কি কেউ বলতে পারে? কত সুন্দর করে মানুষকে বুঝাইয়া দেন জিক্রে মাওলা আলী কনফারেন্স। মাওলা আলীর শান মান ওনার কাছ থেকে বোঝা যায়, বোঝা যায় ওনার মধ্যে মাওলা আলীর খুশবু আছে। শাহ বোয়ালি কলন্দর, ভারতের মধ্যে ওনার মাজার শরীফ, ভারতের মধ্যে মাজার শরীফ বোয়ালি কলন্দর, ওনার না উপাধি হচ্ছে বো আলী। আলীর খুশবু ওনার মধ্যে পাওয়া যায়। উনি আলী আলী সবসময় করতেন, উনি মাওলা আলী ছাড়া কিছুই বুঝতেন না। কিন্তু আরেকজন আপনার ফতোয়া মারবো, শুধু আলী আলী করো কেরে, এই আলী আলী করো কেরে, আর কি কোন সাহাবী নাই? ও আপনি দি সব একানো খিচুড়ি বানাইলাম, তে খিচুড়ি বানাইলে তো আপনার কাছে থাকবো। এগুলার কি শান হইলো? আলী আলী করলো ইবাদত হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়, আরেকবার মাওলা আলীর চেহারার দিকে তাকায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, বাবা নবীজির চেহারা দেখলে যার জীবনের গুনাহ মাফ হয়ে যায়, দয়াল নবীজির চেহারা মোবারক দিদার লাভ করলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনি নবীজির চেহারা মোবারক বাদ দিয়ে আলীর চেহারার দিকে তাকান, কারণটা কি? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ও মা জেনে রাখো, শুনে রাখো, আমার দয়াল নবী ইরশাদ করেছেন মাওলা আলীর চেহারার দিকে তাকাইলেও ইবাদত হয়। আন-নাজরু ওয়াজহিল আলিমি আলী ইবাদাতুন, আলীর চেহারার দিকে তাকাইলে ইবাদত হয়। এই কারণে আমি আবু বকর সিদ্দিক মাওলা আলীর চেহারার দিকে মাঝে মধ্যে তাকাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, তাহলে যদি আলীর চেহারার দিকে তাকাইলে যদি ইবাদত হয়, তা আলী তো এক সময় ইন্তেকাল করবে। তা আলীর ইন্তেকাল করলে এই ইবাদতটা তো সার্বজনীন হবে না। নবীজির দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আব্বাজান বলেছেন, আপনি নাকি বলেছেন আলীর চেহারা দেখলে ইবাদত হয়। ইয়া রাসূলুল্লাহ, তো যখন আলীকে যারা দেখবে না তাদের কি উপায় হবে? আমার নবী বলেন, জিকরিল আলী ইবাদাতুন, আলীর জিকির করা ইবাদত। জোরে সরে বলুন সুবহানাল্লাহ, এই তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে হায়দারি, ইয়া মাওলা, হযরত মাওলানা মুহিউদ্দিন দস্তগীর আল কাদরি সাহেব জিন্দাবাদ, কাদেম আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফ, নায়েবে খুদা, নায়েবে রাসূল, আজির ও নাজির। সদা বলো আলী আলী আলী,
সদা বলো আলি আলি, নাকি শিরিক হয়ে যাবো? আলি আলি করলে কি আল্লাহ পাওয়া যায় না? কি বলেন? আল্লাহ পাওয়া যায়। সদা বলো আলি আলি আলি, সদা বলো আলি আলি, মুশকিল কুশা নামের গুণে, শেরে খোদা নামের গুণে, মুছে যাবে দিলের কালি কালি। সদা বলো আলিয়া, বলেন না সদা বলো আলি আলি, সদা বলো আলিয়া। সদা আলি আলি করতে আমরা চাই কি চাই না? দরকার আছে কি নাই? একটা ঘটনা মনে পড়ছে, সম্ভবত এটা কিতাবটার নাম হচ্ছে শাওয়াহিদুন নবুওয়াত, আল্লামা আব্দুর রহমান জামি কিতাবটা লিখেছেন। অনেকে তো বলেন আর মুক সাহাবী অমুক, এই একটু শোনেন ঘটনাটা। মাওলা আলী মুশকিল কুশা উনি একদিন সাহাবায়ে কেরাম, আনসারী সাহাবী অনেক ছিলেন, সেখানে বলতেছেন এই সাহাবায়ে কেরামের মধ্যে আমার সাথী ভাইদের মধ্যে কে কে মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা, আমার নবীজি বলছেন আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। এই কথাটা কে কে শুনছো একটু সাক্ষ্য দাও। সাহাবায়ে কেরামের মধ্যে বলতেছেন কে কে শুনছো একটু সাক্ষ্য দাও। উপস্থিত 12 জন আনসারী সাহাবী বলেন লাব্বাইক ইয়া মাওলা আলী, আমরা শুনছি, সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর হাবিব বলেছেন মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা, আমার নবী যার মাওলা আলীও তা আপনিও তার মাওলা, সেটা আমরা শুনেছি, সাক্ষ্য দিচ্ছি। মাওলা আলী হঠাৎ করে দেখেন একজন, উনি জাহিরি বাতিন জানেন কিনা, গায়েব জানেন কিনা, একজন চুপ করে আছে, সাহাবী চুপ করে আছে। মাওলা আলী বলেন এক তুমি না জানো এই হাদিসটা না তুমি শুনছো, কেন বলোনি? আমি জানছি। উনি কথা ঘুরায়, আমি জানছি। সাহাবী কিন্তু বলে আমি জানছি কিন্তু ভুলে গেছি, শুনছিলাম ভুলে গেছি, মনে নাই, এই কারণে সাক্ষী দেয় নাই। শেরে খোদা মাওলা আলী ডাক দিয়ে বলেন ও সাহাবী শুনে রাখো, জেনে রাখো, যদি তুমি ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করে থাকো, শোনার পরেও যদি তুমি এই সাক্ষ্য থেকে বিরত রয়েছো, তুমি সাক্ষ্য দাও নাই, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, আল্লাহ যেন তোমারে একটা সেটি রোগ দেয়, যে রোগটা তুমি পাগড়ি দিয়া রুমাল দিয়েও ডাইকা রাখতে না পারবা। সেটি রোগ বুঝেননি? চামড়া সাদা হয়ে যাওয়া, এই রোগ যেন আল্লাহ দেয় যদি তুমি মিথ্যাবাদী হও। দেখা গেল কিছুদিন পরে ওই যে ঘটনা বর্ণনা করছেন ওইখানে রাবি বলেন যে আল্লাহর কসম করে বলে কিছুদিন পরে দেখি তার মুখের কপালের মাঝখানে সেতি রোগের অবস্থা, সে রুমাল দিয়ে কাপড় দিয়া মুখ ঢাকার চেষ্টা করে। আল্লাহর কসম, মাওলা আলীর শানে যে আল্লাহর হাবিব সাক্ষ্য দিয়েছেন, আল্লাহর হাবিবে যে হাদিস শরীফ বলেছেন মান কুনতু মাওলাহু ফাহাজান আলিয়ুন মাওলা, এই হাদিসকে সাক্ষ্য না দেওয়ার কারণে তার সেতি রোগ হয়ে গেছে। শুধু তাই নয়, যায়েদ ইবনে ইকরাম তিনি বলেন আমিও সেখানে উপস্থিত, অনেক দূরে ছিলাম, আমিও বলছি না, আমিও আমার নফসের তাড়নায় পড়া আমিও বলি নাই, কিন্তু আল্লাহর কসম আমি যখন পরবর্তীতে এখান থেকে চলে গেলাম, আল্লাহ পাক আমার দুইটা চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে, আমি অন্ধ হয়ে গেছি। শুধু অন্ধ এটা নয়, আমি সারা জীবন ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি এই ভুলের জন্য যে মাওলা আলীর পক্ষে আমি মান কুনতু মাওলা হাদিসের সাক্ষ্য দেই নাই। তাহলে আবার কি বুঝলেন? সাহাবী হইলে যদি একবারে গরম হয়ে যান আর এসকে উঠছো, তা আমার কথা না হইলে এই ঘটনাটা আবার রিওয়ায়াত করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার যিনি সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক, আমার উস্তাদ হাফেজ মাওলানা হাফেজ উসমান গনি, উনি একটা কিতাব লিখেছেন 12 মাসের আমল ও ফজিলত, এই কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। তো এবার খুঁজেন উনি কি ভুল লিখছেন আর আব্দুর রহমান জামি কি ভুল লিখছেন? বোঝা গেল মাওলা আলী শানে যেই বেয়াদবি করবে তার ঈমান। তো আসতে বলতেছেন কেন? জোরে বলেন না। আছে কেন? আওলাদের রাসূলের শানে বেয়াদবি, আহলে বাইতের শানে বেয়াদবি, গুস্তাখে রাসূল। গুস্তাখে রাসূল হওয়ার কারণে কেন গুস্তাখে রাসূল হয়? কারণ নবীর আহলে বাইতকে যারা ভালোবাসবে না তারা নবীকে ভালোবাসবে না। যেখানে নবী বলেন আনা আনা আনিয়ুন
মিন্নি ওয়া আনা মিনহু, আলী আমার থেকে, আমি আলীর থেকে। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। কিন্তু নবীর ভালোবাসা খুবই কম। আমরা তো নবীকে খুব ভালোবাসি, কোন কাতারে যে যাইবো ঠেলার নাম বুঝবো। মাওলা আলীর একদিন মদিনা থেকে উত্তর দিকে একজন বাদশাহ আছে, বাদশাহ আসাদুল আকবর, এত বড় পাহলোয়ান। পাহলোয়ান যখন পানি খায়, পানি খাওয়ার সময় তার গুফগুলা পানির মধ্যে পড়লে নদীর পানিটা স্রোত সৃষ্টি হয়ে যায়। এত বড় পাহলোয়ান, পানি খাওয়ার দানব আকৃতির। এই পাহলোয়ান পানি খাইলে নদীতে স্রোত সৃষ্টি হয়ে যায়। গুফগুলা যেখানে পড়ে, মাছগুলা কাছে আইসা আইসা গুফের মধ্যে বাড়ি খায়, একে উল্টা দিকে ফেরত যায়। এত বড় পাহলোয়ান মদিনার উত্তর দিকে। আমার নবী কয়, এই সাহাবীরা কেউ কিন্তু মদিনার উত্তর দিকে যাইছে না। ঘটনাক্রমে আলী সেখানে নাই। হযরত মাওলা আলী মুশকিল কুশা শুনতে পারলেন যে মদিনার থেকে উত্তর দিকে একটা পাহলোয়ান আছে, আসাদুল আকবর করে নাম, তার সাথে একটু দেখা করতে যাব, কারণ দেখবো সে কত বড় পাহলোয়ান। আমাকে তো আমার দয়াল নবী ঘোষণা দিয়েছেন শেরে খোদা, আল্লাহর ভাগ, তাহলে আমি তার সাথে একটু মোকাবেলা করা যায় কিনা একটু দেখবো। মাওলা আলী তো আর আল্লাহর হাবিবের নিষেধটা জাহিরি অবস্থায় দেখেন নাই, উনি গেলেন ওইখানে। যাওয়ার পরে দেখা পাইলেন, গিয়া দেখেন মাওলা আলী যে ওই আসাদুল আকবর তখন পানি খাইতেছে। পানি যেভাবে খাইতেছে, গোফগুলা বিছায়া রইছে, মাছগুলা আইসা আইসা বাড়ি খায়, একে উল্টে পানির মধ্যে একটা স্রোত সৃষ্টি হয়ে গেছে। আসাদুল আকবর পানি খাওয়া শেষ করে ওর মাথাটা উড়াইছে, কিরে দেখা যা দিয়ে আদম সন্তান, আমার মতো তো মানুষ, এত ছোট মাট্ট মানুষ কোত্থেকে আসলো, আমি তো বিশাল বড় এক আকৃতি। উনি বলেন, রে আল্লাহর বান্দা, কে তুমি? আমার নাম, আমি মদিনা থেকে এসেছি। উনি একটু হিকমত করলেন, পরিচয়টা সরাসরি দিলেন না। মদিনা থেকে এসেছো? আসাদুল আকবর বলে, মদিনা থেকে এসেছো? শুনেছি মদিনাতে নাকি আল্লাহর একজন ভাগ আছে, শেরে খোদা আছে, আসাদুল্লাহিল গালিব। তাকে জীবনে কোনোদিন দেখছুনি? দেখতে কত বড়, কত বড় তিনি। আমার তো দেখার খুব শখ ছিল আল্লাহর বাগকে, আল্লাহর বাগের সাথে যদি আমি একটু দেখা করতে পারতাম। হযরত আলী বলেন, আরে তুমি আল্লাহর বাগ দেখতা? আরে আমার সাথে লইরা দেখো না পারোনি, এরপরে না তুমি মদিনা যাইতা, আল্লাহর বাগ দেখতা। আসাদুল্লাহিল গালিব আরে তোমারে তো আমি ঠুকি দিলে শেষ, তুমি একটা মানুষ, তুমি আমার সাথে কি পারবা? আরে আসো না। ও ঠিক আছে, চলো দেখি লড়াই করি। মাঠের মধ্যে গেলেন, এক পাহাড়ের পাশে মাঠের মধ্যে গিয়ে যখন তিনি লড়াই করবেন, আসাদুল আকবর এত দেওয়াকৃতি, তার কাছে কোনো তলোয়ার নাই, কোনো কিছু নাই, তীর নাই, ধনুক নাই। তার কাজ হইলো একটা পাথর হাতে লইয়া সেট চালাইব, মাটির একটা অংশ লইয়া সেট চালাইব, কারণ বিশাল আকৃতির মানুষ। হযরত শেরে খোদা ডাক দিয়া বলেন, আসাদুল আকবর, তুমি আমাকে আগে আক্রমণ করো। আক্রমণ করা মুসলমানের আগে কাজ নয়, আগে বেঈমান আক্রমণ করবে, প্রতিপক্ষ আক্রমণ করবে, পরে মুসলমান আক্রমণ করে। তুমি আমাকে আক্রমণ করো। এই কথা শোনার পরে আসাদুল আকবর খুশিতে আত্মহারা হয়ে একটা পাহাড়ের অংশ, বিশাল অংশ তুলে মাওলা আলীর উপরে ছুর মারলেন। মুহূর্তের মধ্যে মাওলা আলীর উপরে বিশাল একটা অংশ মারলেন। মুহূর্তের মধ্যে মাওলা আলী একেবারে মাটি নিচে চাপা পড়ে গেলেন। আসাদুল আকবর হাসতে লাগলেন, শেষ, কি বড় বাহাদুরি করতে আসছে, আমার সাথে যুদ্ধ করতে আসছে। কিছুক্ষণ পর দেখা যায় আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। আসাদুল আকবর করে, কিরে, এত বড় মাপের এত বড় একটা পাহাড়ের অংশ আমি মাটির মধ্যে দুমড়ে মুছে দিলাম, সেখান থেকে তিনি উঠলেন কিভাবে? মাওলা আলী ডাকে বলেন, আসাদুল আকবর আরেকবার কর। আরেকবার করার জন্য বললেন, তখন খুশি হয়ে আরো বিশাল একটা অংশ নিয়ে মাওলা আলীর উপরে এমন জোরে একটা মারলেন, আবার চাপা পড়ে গেলেন। মাওলা আলী আবার কিছুক্ষণ পরে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আইলাম সালাসা মাররাম। এইভাবে আসাদুল আকবর তিনবার করলেন। তিনবারের মাথায় আলী মাওলা আলী শেরে খোদা আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। এবার মাওলা আলী বলেন, আসাদুল আকবর রে, তুই আমারে তিনবার আঘাত করছো, এখন আমার পালা। এই মাত্র বলে জুলফিকার তরবারি টান দিয়ে বের করে এমন একটা আঘাত করলেন, মুহূর্তের মধ্যে গর্দানটা চিহ্নিত হয়ে কয়েক হাত ধরে গিয়া পড়ে গেছে। বেঈমানের হাত পড়ে গেছে। এইদিকে আমার নবীজি অসুস্থ, মদিনার মধ্যে অসুস্থ, ওনার হাত মোবারক ব্যান্ডেজ করা লাগলো। ব্যান্ডেজ করে চিকিৎসা নিয়ে তিনি বিশ্রামের মধ্যে আছেন। সাহাবায়ে কেরাম দেখতে আসতেছেন।
ব্যাপার কি, দয়াল নবীজি কোথায় গেলেন? যুদ্ধে তো যান নাই, হাত মোবারকে কেন ব্যথা? উনি কিভাবে ব্যথা পাইলেন? পড়ে গেলেন না কি করলেন? ওনার হাত মোবারক ব্যান্ডেজ করার, অসুস্থ, তিনি চিকিৎসা নিতেছেন, কারণটা কি? সাহাবায়ে কেরাম দেখতে লাগলেন। মাওলা আলী যেই মাত্র আসলেন, শুনতে পারলেন, মদিনার কাছে যখন আসা বললেন, শুনলেন, আলী তুমি কি শুনছনি? দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন হাতের মধ্যে মনে হয় ব্যথা পেয়েছে, ওনার হাত মোবারক ব্যান্ডেজ করা, উনি হাতের চিকিৎসা নিতেছে। মাওলা আলী দূরে গেলেন। কার এত বড় সাহস? কারণ নবীজি তো যুদ্ধে যান নাই, কার এত বড় সাহস আমার দয়াল নবীকে আঘাত করবে? আমার নবী কি হইল? দৌড়ে গেলেন, গিয়ে যখন কাছে গেলেন, আমার নবী বলেন, আলী তুমি কি শোনো নাই আমি উত্তর দিকে যাওয়ার জন্য নিষেধ করেছি? আলী তুমি যে গেছো উত্তর দিকে, সেই তুফান তো আমি নবী তোমারে ফিরাইছি। আলী তুমি তো মুহূর্তে শেষ হয়ে যেতা। আলী মনে রেখো, তুমি যেই দিকে যেখানে থাকো, আমি নবীর রহমতের হাত তোমার হাতের মধ্যে থাকে, তোমার মাথার উপরে থাকে। তুমি যেই দিকে আঘাত পাও, যেই দিকে ব্যথা পাও, তোমার হাতের মধ্যে, তোমার মাথার উপরে আমি নবীজির, দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের হাত মোবারক। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে তুমি যতবারই তুমি 3 বার উঠছো, কিভাবে উঠছো? আমি নবী তোমারে হাত দিয়ে ফিরাইছি, তোমারে আমি টেনে তুইলা দিছি। এবার কি বুঝলেন? আমার দয়াল নবী আলী যেই দিকে নবী, আল্লাহ কি আরেক দিকে? আমার নবী যেই দিকে, আল্লাহ আলী যেই দিকে, আমার নবী সেই দিকে, নবী যেই দিকে, আল্লাহ। বুঝতে হবে, না বুঝতে তো কিচ্ছু শেষ। আমার মাওলা আলী শেরে খোদা, দয়াল নবীজির পরে নবী নাই। এই কারণে আমার নবী বলেন, উনি হচ্ছেন, আমার আলী হচ্ছেন বেলায়েতের সম্রাট। কারণ আমার লা নবিয়া বাদে, আমার পরে কোনো নবী নাই। এই কারণে আমার পরে যে হবে, আল্লাহর ওলিগণের বেলায়েত চালু হবে, সেটা হচ্ছে আমার আলীর মাধ্যমে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন নবুয়তের সম্রাট, আলী হচ্ছেন বেলায়েতের সম্রাট। এই কারণে আমার নবীজি বলেন, আলী কোন দুনিয়ার জমিনের মধ্যে যত রকমের এলেম আছে, এলেমের ঘর দোয়ার শহর হচ্ছে আমি রাসূলুল্লাহ, সেই শহরের দরজা হইল আমার আলী। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আনা দারুল হিকমা ওয়া আলিয়ু বাবুহা। আমি হিকমতের ঘর, আমি ইলমের শহরের দরজা, ইলমের শহর আমার আলী তার দরজা। আমার আলী ছাড়া হিকমত পাওয়া যাবে না, আমার আলী ছাড়া কোনো ইলম দুনিয়াতে অর্জন করা যাবে না। আর যদি কই না আমি বড় আলেম, এটা শয়তান মার্কা আলেম। বুঝলেন? আলের মহব্বত যদি তার ভিতরে না থাকে, তার আবার কিসের এলেম? শয়তানের তো এরকম এলেম আছে। শয়তানের বুদ্ধি কি কম আছে? শয়তানের এমন কুসুক্কা বুদ্ধি আছে, মাঘ মাসে শীত আপনার নদীর সুবাইয়া ছেড়া দিল, এমন বুদ্ধিও আছে, ঠিক না? এটা হচ্ছে শয়তানি বুদ্ধি। এই শয়তানি বুদ্ধি কোনো কাজে, দুনিয়াতে হালে মানুষের বিপদে ফালান দিব, কোনো কাজে আসবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা কষ্ট হইতেছে? কষ্ট তো কিছু হইবই, কিন্তু কষ্ট না করলে কি কেষ্ট মিলবো? কিছু রিয়াজত করতে হবে। এটা তো আমি মনে করি আজকের জন্য রিয়াজত হবে, করতে পারলে রিয়াজত পূরণ হবে, হাজত পূরণ হবে, মুশকিল দূর হবে। আজকে শেরে খোদা মুশকিল কুশার মাহফিলে আসছে। মুশকিল যদি তাকে, বড় বড় পাহাড় পরিমাণ মুশকিল, মাওলা আলী শেরে খোদার উসিলায় কি হয়ে যাবে? আমার মহান মুর্শিদ কেবলা সবসময় বলতেন মুনাজাতের মধ্যে, ইয়া ইলাহি মুশকিলে হাল কর, শাহে মুশকিল কুশা কেউ আসছে, কারবালায় রব শহীদে কারবালা কেউ আসছে। ইয়া ইলাহি মুশকিলে হাল কর, আমার মুশকিল আসান করে দাও। কার উসিলায়? শাহে মুশকিল কুশা কেউ আসছে। মুশকিল কুশার উসিলায়, মাওলা আলী শেরে খোদার উসিলায় আমার মুশকিল আসান করে দাও। মালিক মোল্লা বলতেন কিনা? এরপরে কি বলতেন? আমরা সবাই কাদেরি, ঠিক না? ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহি, আমাদেরকে হাসরের ময়দানে ইমামের নাম ধরে ডাক দেওয়া হবে, ঠিক না? এই কারণে আমরা কাদেরি। এরপরে যিনি বলতেন, ইয়া ইলাহি কাদেরি কর, কাদেরি রাখ, কাদেরি উঠা, কাদরে আব্দুল কাদের জিলানী কুদরত নুমাকে ওয়াস্তে, বলতেন কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, নারায়ে হায়দারি। ইয়া মাওলা আলী মুশকিল কুশা।
আজকের যিনি মাহফিলের যিনি বিশেষ মেহমান হযরত মাওলানা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা কারি আলামিন কাদেরী খতিব সিরাজুল ইসলাম মোল্লা জামি মসজিদ চর্চাতলা আসুন সবাই বলেন মারহাবা। আপনারা খুশি না বেজার? এতক্ষণ তো আমার আস্তে আস্তে কথা বলি, এখন আপনারা শুনবেন ওয়াজ, এখন ওয়াজ শুনতে পারবেন। কিন্তু আমার একটা অভ্যাস এই ছোটবেলা থেকে, আমার মহান মুর্শিদ কেবলার সাথে সাথে যখন ডাকতাম তখন মালিক বলতেন যে আস্তে কথা বল, সমস্যা নাই, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাসের মতো। এটা যদি কিছু না নিয়ে বাড়িতে যাওয়া যায় তাহলে তো আমরা সফল হইতে পারবো না। এই কারণে এই দরজটা যদি আমরা নিতে পারি তাহলে আমরা কিন্তু কাজে লাগাইতে পারবো, ঠিক না? এই কারণে আমি আর লম্বা করব না, যেহেতু রাত্র গভীর। আসছে রূপাই ছড়া বাহুবল থেকে আসছে, এদিকে আপনার হবিগঞ্জ থেকে আসছে, শরীয়তপুর থেকে আসছে, সরাইল ব্রাহ্মণবাড়ি সরাইল থেকে আসছে, অনেক জায়গা থেকে লোক আসছে। সবটা উদ্দেশ্য কি? আজকে মাওলা আলী কনফারেন্সে যাব, ডাক দিয়েছে আওলাদে ওলি ছোট শাহজাদা কেবলা। সেই মাওলা আলীর কনফারেন্সে এসেছি আজকে কেন? ঈমানকে তাজা করার জন্য। আজকে এসেছি কিছু নেওয়ার জন্য, আমাদের হাজতগুলা, আমাদের যে কষ্টগুলা এটা দূরীভূত করার জন্য। এই জন্য আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।